আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শুধুমাত্র ফজর নামাজের পরে মাত্র একটি ওয়াজিফা, একটি মাত্র দোয়া ৩০ বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল হাজত পূরণ করে দিবেন, আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা চাইবেন সকল চাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন, ইসলামের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন। শুধুমাত্র বিশ্বাস করতে হবে ইসলামকে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এবং নবীর মাধ্যমে যে সকল বিষয় আমাদের মাঝে এসেছে এই সকল বিষয়ের উপর আস্থা রেখে, এই সকল আমলের উপর আস্থা রেখে যদি আমরা আমলগুলো সঠিক নিয়মে করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সকল দিক দিয়েই কল্যাণ হবে। তো আজকে আপনাদেরকে শিখাবো আপনাদের মনের নেক হাজত গুলো পূরণ হওয়ার আমল। অনেক মানুষ রয়েছেন, অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন, বলেন যে হুজুর কোন আমল করলে মনের আশাগুলো পূরণ হবে? আমার এই আশা পূরণ হচ্ছে না, আমার ওই আশা পূরণ হচ্ছে না, কোনো আশাই যেন আপনার পূরণ হচ্ছে না। আপনি আল্লাহ পাকের কাছে চাচ্ছেন কিন্তু আপনার চাওয়াগুলো পূরণ করতেছেন না। হাদিসের মধ্যে এসেছে সকল দোয়া কবুল হয়ে যায়, বান্দা যখন কোন দোয়া করে ওই দোয়াগুলো কবুল হয়ে যায়। কিন্তু এর মানে এই নয় যে আপনি যখনই চাবেন তখনই সঙ্গে সঙ্গে আপনাকে ওই জিনিসটা দিয়ে দিবেন, এর মানে এটা নয়। আপনি চেয়েছেন আল্লাহ পাকের কাছে, চাওয়ার যে বিনিময়টা রয়েছে এই বিনিময়টা যেটা ভালো বিনিময়, ওই বিনিময় সর্বদাই আল্লাহ পাক আপনাকে দিয়ে থাকেন, কিন্তু আপনি বুঝতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরেন আপনি একটা জিনিস চাইলেন, ওই জিনিসটা আপনি তাৎক্ষণিকভাবে পাইলেন না, এর মানে আপনি বুঝবেন না যে আপনি ওই জিনিসটা পান নাই, অবশ্যই পেয়েছেন। দুয়ার কবুলের কয়েকটি মাধ্যম রয়েছে, হয়তো বা যে জিনিস আপনি চেয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই জিনিস দিবেন, অথবা দেরিতে দিবেন, অথবা আপনার একটা কঠিন বিপদ রয়েছে ওই বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন, অথবা জান্নাতের মধ্যে আল্লাহ পাক এর বিনিময় দিবেন, কবরের ময়দানে এর বিনিময় দিবেন। আপনার জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, আপনি যে দোয়া করেছিলেন দোয়াটা দুনিয়ায় কবুল হয় নাই, ওই দোয়াটা আখিরাতে আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। তাহলে দোয়া কখনোই, বান্দার দোয়া কখনোই বিফলে যায় না। আজকে আপনাদেরকে হাজত পূরণের একটি আমল বলে দিব। আপনি যে জিনিসটা আপনার প্রয়োজন আল্লাহ পাকের কাছে চেয়ে নেবেন, বলবেন আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, আপনি আমাকে দান করুন। ফজর নামাজের পরে ওয়াজিফাটা 30 বার পাঠ করবেন আর আল্লাহ পাকের কাছে চাইবেন, ইনশাআল্লাহ সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন, অনেক খুশি হয়ে যান, কারণ আল্লাহ পাক আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। আমার কোন বান্দা আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। তো চলুন আমরা এই আমলটি এখন শিখে নেই। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, এখনই সেই দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটির নিয়ম পরে বলে দিব, আগে দোয়াটি আপনাদেরকে 3 বার ভিডিওর স্ক্রিনে লিখে দিব এবং বলে দিব, সুন্দর করে মনোযোগ সহকারে শুনুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথু লা তাকিলনি ইলাই নাফসি ওয়ালা ইলাই আহাদিম মিন খালকিকা তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু।
এটাই হলো দোয়া। আরো দুইবার বলে দেই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথু লা তাকিলনি ইলাইয়া নাফসি ওয়ালা ইলাইয়া আহাদিম মিন খালকিকা তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু। আরেকবার বলে দিব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথু লা তাকিলনি ইলাই নাফসি ওয়ালা ইলাই আহাদিম মিন খালকিকা তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি করার একটি সুন্দর নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে আমল করতে হবে। দোয়াটির আমল করতে হবে এভাবে, ফজরের নামাজের পর 30 বার এবং দোয়ার আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। সকল হাজত পূরণের জন্য এটি উপকারী এবং পরীক্ষিত বরকতময় দুখানা দোয়া। তাহলে এই দোয়াটি অনেক পরীক্ষিত, অনেক মা বোন, অনেক ভাইয়েরা এই আমলটি করেছেন এবং উপকৃত হয়েছেন। তাহলে এই দোয়াটি পাঠ করবেন ফজরের নামাজের পরে। আপনি নামাজ পড়েছেন, এরপরে এই দোয়াটি বসে বসে 30 বার পাঠ করবেন। প্রথমে দরুদ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দরুদটা পাঠ করলে সবচাইতে ভালো। আপনি ছোট দরুদও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার দরুদ পাঠ করবেন, এরপর শেষে দোয়াটি পাঠ করার পরে আবারও শেষে 3 বার দরুদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রথমে 3 বার দরুদ শরীফ, মাঝখানে দোয়াটি 30 বার পাঠ করবেন, শেষে আবারও 3 বার দরুদ পাঠ করবেন। এরপরে আমার মাওলার কাছে প্রার্থনা করবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আয় আল্লাহ, আমার মনে যে আশা রয়েছে, আপনার যদি বিবাহ না হয়, আপনি যদি বিবাহের উপযুক্ত নারী হয়ে থাকেন, আপনি বিবাহের জন্য দোয়া করতে পারেন। আপনার মনের মানুষকে যদি আপনি কাছে পেতে চান, আপনি দোয়া করবেন। আপনি যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এইভাবে আপনার যত রকমের হাজত মনের মধ্যে রয়েছে, সকল হাজত গুলো আল্লাহ পাকের কাছে চাইবেন। এক এক করে আল্লাহ পাক আপনার সকল হাজত পূরণ করে দিবেন। কিছুদিন আমল করবেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আমলটি সহিশুদ্ধভাবে শিখতে পেরেছেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।